ওই আকাশি সাদার অর্জনে কাব্যে এবার পুরো বিশ্ব আর্জেন্টিনার গর্জনে এই লড়াই যখন মাঠের বুকে আর্জেন্টিনা সবার মুখে মুখে বইকে জয় করে এগিয়ে চলো। বিজয়ের পতাকা উঁচিয়ে তুলো। এই হলুদ সবুজের জুয়ার পাসিং এর জাদুতে মন কারে ব্রাজিলের ফুটবল সবার পরে জেতার আনন্দেই আমাদের ছন্দ। ব্রাজিলের খেলা নাই কোনো মন্দ। ওই দেখ আর্জেন্টিনার দল মিছিল দিতে আসি চল। এই যে আফার দল 3 পিস কিনছো না কিনবা? কি আমরা আমরা রানিং চ্যাম্পিয়ন 3 বারের। এই 7 আপ আর্জেন্টিনার গালে গালে 7 আপের চোর মারো তালে তালে। ওরে আমার হলুদ পাখি শুনে যা, এক গ্লাস 7 আপ খেয়ে যা। আমাদের আছে 5টা তারা, তোরা হচ্ছিস ফুটবলের দিশেহারা। জার্মানি যখন দিয়েছিল 7 গোল, তখন কোথায় আছিল তোমার 7 আপ দোল? ফুটবল খেলবি নাকি কিনবি 3 পিস, রেফারিকে তেল মেরে নিস্তকালী প্রান্তিক। এই তোরা তাইলে থাক, আমি যাই। আফার দল অকল এম যাই রে, তোরা থাক। বারবার আফা বলো তোমরা 7 আপ, এটা জানো 7 আপ। তালা বারবার খাইছে না বলে আমার বন্ধু তো চলে গেছে চালার মাঠ। কি রে আমার বসরে মারছে, এটা এখন শালাকে মার। এই আর্জেন্টিনা ব্রাজিলের দল মারামারি করতেছো কেন? এই মিয়া কি হয়েছে, আপনি কে? তোরা নিজেদের দেশ রেখে আরেক কোন বিদেশি দেশ নিয়ে মারামারি করতেছস? হো করছি তো, তাতে আপনার কি? মেসি নেইমার কি মুসলিম? না, তারা কেন মুসলিম হইতে যাবে? হ্যাঁ, তারা মুসলিম নয়, তবে আর্জেন্টিনা বনাম ব্রাজিল, তাদেরকে নিয়ে আমাদের দেশে উন্মাদনার শেষ নেই। ফুটবলারদের ড্রিবলিং বা গোল দেখে হয়তো ভালো লাগে, তবে এটা 90 মিনিটের ভিতরেই শেষ। একটু ঠান্ডা মাথায় ভাবো, আমাদের মাথায় কি কোনো প্রশ্ন আছে না? আমাদের বিবেক কি জাগে না? মাঠে মেসি বা নেইমার ভালো খেলতেই পারে, তবে তারা শুধু বিনোদন জগতেরই অংশ। একজন মুসলিম হিসেবে আমাদের জীবনের পূর্ণাঙ্গ আদর্শ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্র এবং আদর্শ আমাদের দুনিয়া ও আখিরাতের মুক্তির পথ দেখায়। কোনো ফুটবলার আমাদের হৃদয়ের হিরো হতে পারে না বা জীবনের আইডল হতে পারে না। আজ যখন ফিলিস্তিনের মাটিতে আমাদের ভাই বোনদের উপর এবং ছোট্ট ছোট্ট শিশুদের উপর নির্মম অত্যাচার চালানো হচ্ছে, তখন আমরা মেতে আছি বিদেশি সব পতাকা ও জার্সি নিয়ে। এই পুরো ফুটবল দুনিয়া বা কর্পোরেট সিস্টেম দিন শেষে পশ্চিমা দেশগুলোরই অংশ, যারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে অন্যায়ের পেছনেই কাজ করছে। আমরা তাদের পিছনে উগ্র উন্মাদনা দেখিয়ে কোটি কোটি টাকার ব্র্যান্ড বানাচ্ছি, অথচ আমাদের মুখে ফিলিস্তিনের মজলুম শিশুদের কান্না ঢাকা পড়ে যাচ্ছে। মেসি বা নেইমার ফিলিস্তিনের বিরুদ্ধে সরাসরি কোনো যুদ্ধ করছে না, রাজনৈতিক বিবৃতিও দিচ্ছে না, তবে তাদের স্পন্সরশিপ, ব্র্যান্ডিং এগুলো আন্তর্জাতিক পশ্চিমা রাষ্ট্রেরই অংশ। আমরা যাদের পায়ের জাদু দেখে রাত জেগে তালি বাজাই, কোটি কোটি টাকার জার্সি কিনি, সেই মেসি নেইমাররাই কিন্তু পশ্চিমা কর্পোরেটের সবচেয়ে বড় ব্র্যান্ড। যে ইসরায়েল ও পশ্চিমারা ফিলিস্তিনের শিশুদের উপর বোমা ফেলতে সাহায্য করে, এই ফুটবল তারকারা সেই একই সিস্টেমের স্পন্সরশিপে আর কোটি কোটি ডলারের প্রজেক্টে হাসি মুখে পোজ দেয়। বিনোদনের এই মুহে আমরা অন্ধ হয়ে আমাদের আসল ভাই বোনদের কান্না এবং রক্ত আমাদের কি বিবেক নাড়া দেয় না? ফিলিস্তিনে যখন একের পর এক শিশু মারা যাচ্ছে, হাসপাতাল ঘরবাড়ি ধ্বংস হচ্ছে, তখন বিশ্বের বড় বড় সেলিব্রিটি বা ফুটবলাররা মুখে কুলুপ এঁকে বসে আছে, কারণ ফিলিস্তিনের পক্ষে তারা কথা বললে তাদের কোটি কোটি ডলারের স্পন্সরশিপ বাতিল হবে। মেসি বা নেইমার আমাদের বিনোদন দিতে পারে, কিন্তু মানবতার এই চরম সংকটে তাদের নীরবতা প্রমাণ করে তারা আমাদের আবেগের যোগ্য নয়। আমাদের ভালোবাসা সেই মজলুমদের উপরই হওয়া উচিত, কোনো বিদেশি ফুটবলারের উপর নয়। তাহলে আমাদের করণীয় কি? করণীয় কি তা আমি তো বলতে পারবো না, তবে তোমরা যে রাত জেগে তাদের খেলা দেখছো, কোটি কোটি ডলারের রেসপন্সিবল সাহায্য করছো, তোমাদের খেলা দেখাতেই তো তাদের ভিউ হচ্ছে, সেখান থেকে তারা স্পন্সরশিপ পাচ্ছে, ডলার কামাচ্ছে। এখন তোমরা বলো, ভাবো কি করবে তোমরা? তোমাদের করণীয় এটা হতে পারে, তোমরা রাত জেগে খেলা না দেখে তাদের জার্সি গুলো না কিনে নিজেদের চিন্তা নিজেরা করো।
নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবো, কিছু একটা করো। এই বিন্দেশিদের চাপু করে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই।